হ্যালো বন্ধুরা, আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন 17, 18 ও 19 পৃষ্ঠার ছক দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নিরাপদ খাবার নিশ্চিত করা সচেতনভাবে সবার অংশগ্রহণ জরুরি। আমরা প্রায় দেখতে পাই পরিবার এক দুজন এই দায়িত্ব পালন করে থাকেন, অন্যদের অংশগ্রহণের অধিকাংশ কম থাকে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে সাধারণত খাবার প্রস্তুত, যেমন শাকসবজি, মাছ, মাংস কাটা, ধোয়া, রান্নার কাজে নারী ও বাজারে যাওয়ার কাজে পুরুষদের বেশিরভাগ লক্ষ্য করা যায়। এতে করে কারো কারো উপর অতিরিক্ত চাপ পড়ে যায়, আর এর ফলে নিরাপদ খাবার প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেই জন্য প্রক্রিয়ায় সাধারণ অংশ পরিবার স্বাস্থ্য সুরক্ষা গুণগত পারিবারিক আনন্দে বিশেষ গুরুত্ব বহন করে। খাদ্যের গুণগত মান হারানো বা ফুড লস ও প্রয়োজনে অতিরিক্ত খাদ্য নষ্ট বা পচা ফুড লসের খাদ্য অপচয়ের কারণ। এই অভিজ্ঞতায় শুরুতে নিজেদের পরিবারের তথ্য সংরক্ষণ করেছি এবং প্রস্তুত ও সংরক্ষণের ফলে খাদ্যের গুণগত মান এবং উন্নত ব্যবহারের বিষয়ে তথ্য পর্যালোচনা করেছি। এবার আরও অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা আশেপাশের রেস্টুরেন্ট, হোটেল, কমিউনিটি স্টেশনের দিকে যাব। প্রতিবেশীদের মধ্য থেকে যে কোনো দুইজন সাক্ষাৎ নেব এবং জানব সেই সব জায়গার খাদ্য প্রস্তুত করার আগে, রান্নার সময় ও পরিবারের পরিবেশনের খাদ্য গুণগত মান ঠিক রেখে তারা কী করেন বা তা উন্নত ব্যবহার করা কীভাবে করেন। তো পরের পৃষ্ঠায় লেখা আছে খাদ্যের গুণগত মান ঠিক রাখা এবং উন্মুক্ত খাবারে ব্যবহৃত বিষয় সংরক্ষণ। চৌথ ছক, তথ্য প্রদানকারী প্রতিবেশী খাদ্যের গুণগত মান বজায় রাখা যা করেন বলে মনে করেন। বাজার থেকে কিনে আনার পর দ্রুত রান্না করি, কম তাপে রান্না করি। যা করেন বলে মনে করেন কিন্তু জানেন কিন্তু করেন না। মশলা কম ব্যবহার করা। উন্মুক্ত খাবার যেভাবে ব্যবহার করেন এবং তা করার কাজে যা করেন ফ্রিজে রেখে দেন, তারপর প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেন। যা করা যায় বলে মনে করেন, জানেন কিন্তু করেন না। গরম করে সংরক্ষণ করা। পরিবার যা করেন ভালো করে ধুয়ে রান্না করা, লবণ কম দিয়ে রান্না করা। যা করা যায় বলে মনে করেন, জানেন কিন্তু করেন না। তেল কম পরিমাণে দেওয়া। যা করা যায় গরিবের মাঝে বিলিয়ে দেওয়া। যা করা যায় বলে মনে করেন, জানেন কিন্তু করেন না। অবশিষ্ট খাবার গরম করে রাখা বা অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া। এভাবে আমরা এই 17 এবং 18 নম্বর ছকটি পূরণ করতে পারবো। তো 19 নম্বর ছকটিতে রয়েছে নষ্ট ও পচে যাওয়া খাবার মিথেন গ্যাসের উৎপত্তি হয় এবং আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়াতে ক্রমাগত সাহায্য করে। খাদ্য অপচয় রোধ করতে মিথেন গ্যাসের বিস্তারিত কমে গিয়ে পরিবারের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবার আমরা কি উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারবো তা অপচয় রোধ করার উপায় ছকটি পূরণ করি। খাদ্য অপচয় রোধ করার উপায়। খাদ্য অপচয় রোধ করার যে উপায়গুলো আছে তা নিম্নলিখিত। 1 নম্বরে খাদ্য অপচয় রোধ করা, অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে ফ্রিজে সংরক্ষণ করা খাদ্য অপচয় রোধ করা যায়। 2 নম্বরে যদি খাবার নষ্ট বা পচে যায় তাহলে যে কোনো পশু বা প্রাণীদের মাঝে বিলিয়ে দেওয়া। 3 নম্বরে খাদ্য অপচয় রোধ করতে পরিবেশের সময় পরিমাণ মতো পরিবেশন করা। 4 নম্বরে যদি খাদ্য বেশি হয় তাহলে গরম করে রাখা যেন নষ্ট না হয়। খাবার শেষে খাবার গরম করে রাখবো। তো এইভাবে আমরা এই সবগুলো পূরণ করতে পারি। তো আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।